ওম নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার সত্য গীতা মুরলি। ওম পিতাশ্রী শিব বাবাকে মনে আছে? আজকের তারিখ 2রা মার্চ 2026। প্রাত ক্লাস। অরিজিনাল ডেট 6 অক্টোবর 1968। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, হ্যাঁ বাবা, বাবা এই সময় তোমাদের বাচ্চাদের পড়াচ্ছেন। 21 জন্মের বর্ষা অর্থাৎ উত্তরাধিকার দিচ্ছেন। তারপর এই সংস্কার তোমাদের থাকেই না, তখন হয়ে যায় সুখের সংস্কার, যেমন রাজাইয়ের সংস্কার হয়। জ্ঞান আর পড়াশোনা সংস্কার এখানেই পূর্ণ হয়ে যায়। ওম নমঃ শিবায়। মানুষ বাবাকে সচ্চা বাদশাহ বলে, ইংরেজিতে বাদশাহ বলে না, তাতে শুধু সচ্চা ফাদারই বলে। গড ফাদার ইজ ট্রুথ বলে, ভারতেই বলে সচ্চা বাদশাহ। এখন পার্থক্য তো অনেক আছে। তিনি শুধু সত্য বলেন, সত্য শেখান, সত্য বা সচ্চা বানান। এখানে বলে সচ্চা বাদশাহ, সত্য বানান আর সত্যখণ্ডে বাদশাহ বানান। ওনাকে সচ্চা বাদশাহ বলে। ইনি তো সত্যি মুক্তিও দেন, জীবন মুক্তিও দেন, যাকে ফল বলে লিবারেশন আর ফ্রুশন। ভক্তির ফল দেন আর ভক্তি থেকে লিবারেট করেন আর ফলও দেন। বাচ্চারা জানে আমাদের বাবা দুটোই দেন। লিবারেট তো সবাইকে করেন, ফল তোমাদের দেন, লিবারেশন আর ফ্রুশন। এটাও ভাষা বানানো হয়েছে না, সবাই নিজের নিজের কিসমত বানায়। ভাষা তো অনেক আছে না, সে বাবারও অনেক নাম রাখা আছে। কাউকে বলো ওনার শিব নাম, তো বলে দেয়। আমরা তো ওনাকে মালিকই বলি। মালিক তো ঠিক আছে, কিন্তু ওনারও নাম চায় না। নাম রূপ ছাড়া কোনো জিনিস হয়ই না, মালিকও কোনো জিনিসের হয়। নাম রূপ তো অবশ্যই আছে। এখন তোমরা বাচ্চারা জানো বাবা সত্যি লিবারেটও করেন, আবার শান্তিধামে পাঠিয়ে দেন। শান্তিধাম সবাইকে অবশ্যই যেতে হবে। নিজের ঘরের দর্শন সবাইকেই করতে হবে। ঘর থেকেই এসেছি, তো প্রথমে ওনারই দর্শন করব। একে বলে গতি সদ্গতি। এমনিতে অক্ষর বলে, কিন্তু অর্থরহিত। তোমাদের বাচ্চাদের তো ফিলিং থাকে, আমরা নিজের ঘরেও যাব আর তারপর ফলও পাবো। নাম্বার ওয়ার তোমরা পাও, তো অন্য ধর্মের যারা, তারা আবার সময় অনুসারে পায়। বাবা বুঝিয়েছিলেন ওই লিফলেট বা পর্চা খুব ভালো, স্বর্গবাসী না নরকবাসী। তোমরা বাচ্চারাই জানো এই দুটো গডফাদারলি বার্থ রাইট বাবার। তোমরা লিখতেও পারো বাবার থেকে মুক্তি আর জীবন মুক্তি। বাচ্চাদের এই বার্থ রাইট জন্মসিদ্ধ অধিকার। বাবার হলে দুটো জিনিসই প্রাপ্ত হয়। তো এই লিফলেট হিন্দিতে তো আছে, ইংরেজিতে লেখা নেই। বাবা কতবার বলেছেন ইংরেজিতেও বানাও, দুটোর জন্যই লিখতে হবে না। ওটা হলো রাবণের বার্থ রাইট, ওটা হলো পরমপিতা পরমাত্মার বার্থ রাইট, ওটা হলো ভগবানের বার্থ রাইট, ওটা হলো শয়তানের বার্থ রাইট। এমনভাবে লেখা উচিত যা পাথর বুদ্ধিদের কিছু লাগে। বাবা অনেকবার বুঝিয়েছেন, কিন্তু হিন্দিকে ইংরেজি করা হয়তো কারোর আসেই না। এখন তোমাদের বাচ্চাদের হেভেন স্থাপন করতে হবে, এর জন্য কত কাজ করতে হবে। এখন তো তোমরা যেমন বেবিজ বাচ্চা, যেমন কলিযুগের স্থাপনাকে বলে এখন বেবি আছে, বাবা বলেন সত্যযুগের স্থাপনাতেও বেবি আছে। ডাইরেকশনের ওপর আমল অর্থাৎ পালন করে না, এটা খুব জরুরি। এখন তোমাদের বাচ্চাদের বর্ষা মিলছে, রাবণের কোনো বর্ষা বলা হবে না। গড ফাদারের থেকে তো বর্ষা মেলে, ও কোনো ফাদার দেখি। রাবণকে তো শয়তান বলা হয়, শয়তানের বর্ষা কি মেলে? বিকার মেলে, সৌ এমন করে, তমপ্রধান হয়ে যায় তো গাধার মতো হয়ে যায়। এখন দশেরা পার হলো, কত পালন করলো, সেরিমনি পালন করে,
অনেক খরচ করে, বিদেশ থেকেও নিমন্ত্রণ দিয়ে ডাকে। সবচেয়ে নামি দামি দশেরা পালন করা হয় মহীশূরের। পয়সাওয়ালাও অনেক আছে। তোমরা কি বলবে? পয়সাওয়ালা তো ঠিকই, কিন্তু আক্কেল কোথায়? রাবণ রাজ্যে পয়সা মেলে তো আক্কেলই শেষ হয়ে যায়। বাবা পয়সাও দেন তো আক্কেলও দেন। এখানে এমনিতে পদ্মপতি আছে, কিন্তু শয়তান। বাবা ডিটেলে বসে বোঝান। এর নামই হলো রাবণ রাজ্য। তাকে আবার বলা হয় ঈশ্বরীয় রাজ্য। রামরাজ্য বলাও রং, ভুল হয়ে যায়। রাম রাজ্য বললে রাম তো স্ত্রী হারিয়েছিলেন, রাজ্য হারিয়েছিল। ওনার নাম আবার বুদ্ধিতে আসা উচিত নয়। গান্ধীকেও মানুষ অবতার মানত। ওনাকে ট্রেনে কত পয়সা দিত, তিনি শুধু ইশারা করতেন। মানুষদের তো জানা ছিল যে ইনি রাম রাজ্য স্থাপন করছেন। ওনাকে ভারতের বাপুজি বলতো। এখন ইনি তো সারা বিশ্বের বাপুজি। এখন তোমরা এখানে বসে আছো, জানো কত জীবাত্মা হবে। জীব তো বিনাশী, বাকি আত্মা হলো অবিনাশী। আত্মা তো প্রচুর। যেমন ওপরে তারা থাকে না, তারা বেশি না আত্মা বেশি? কারণ তোমরা হলে মাটির তারা, ওগুলো হলো আকাশের তারা। তোমাদের দেবতা বলা হয়, ওরা আবার ওনাদেরও দেবতা বলে দেয়। তো ওই তারা বেশি না এখানে বেশি? তোমাদের লাকি তারা বলা হয় না? তো এই তারা বেশি না কম? বা এরা বেশি না কম, নাকি দুটোই সমান? দু তিনটে বিচার বেরোলো। কেউ বলল ওপরের তারা বেশি, কেউ বলল আত্মা বেশি, কেউ বলল বিচার করব। আচ্ছা, এর ওপর নিজেদের মধ্যে আবার ক্লাসে কথাবার্তা বলো। বাবা এখন এই কথা তুলছেন না। এটা তো বোঝানো হয়েছে সব আত্মার এক বাবা। ওনার বুদ্ধিতে তো সবাই আছে, যা কিছু মানুষ মাত্র পৃথিবীতে আছে। এটা তো তোমরা জানো, সৃষ্টিতে মানুষ থাকে, কচ্ছপ মাছ আদি তো সব জলে থাকে। মানুষ মাটিতে থাকে, ওরা জলে। এটা তো সবাই জানে। সারা সৃষ্টি সমুদ্রের ওপর দাঁড়িয়ে আছে, এটাও কেউ সবাই জানে না। বাবা বুঝিয়েছিলেন এই রাবণ রাজ্য সারা সৃষ্টির ওপর আছে। সাগর তো চারিদিকে আছে না, বলে নিচে ষাঁড় আছে, তার শিংয়ের ওপর সৃষ্টি দাঁড়িয়ে আছে। তারপর যখন ক্লান্ত হয়ে যায় তো সে শিং বদলায়। এমন করে তো সৃষ্টি এসে যায়, এমন করায় সৃষ্টি বিনাশ হয়ে যায়। এখন পুরনো দুনিয়া বিনাশ হয়ে নতুন দুনিয়া স্থাপন হতে হবে। শাস্ত্র তো অনেক প্রকারের কথা দন্ত কথা হিসেবে লিখে দিয়েছে। এটা তো বাচ্চারা বোঝে। এখানে আমরা সব আত্মা শরীরের সাথে আছি, ওদের বলে জীবাত্মা। ওই যে আত্মাদের ঘর, সেখানে তো শরীর নেই, ওদের বলা হয় নিরাকারী। জীব আকার, তো সাকার বলা হয়। নিরাকারের শরীর হয় না, সাকারের শরীর আছে। সাকারী সৃষ্টি একে বলা হয়, ওটা হলো নিরাকারী সৃষ্টি। আত্মাদেরও সৃষ্টি বলা হবে না, ওটাকে বলা হয় ইনকর্পোরিয়াল ওয়ার্ল্ড। এটা হলো কর্পোরিয়াল ওয়ার্ল্ড। আত্মা যখন শরীরে আসে তো এই চুরপুর নড়াচড়া চলে, নয়তো শরীর কোনো কাজের থাকে না। তো ওটাকে বলা হয় নিরাকারী দুনিয়া। যত আত্মা আছে তারা সবাই শেষে আসা উচিত, তাই একে পুরুষোত্তম সঙ্গম যুগ বলা হয়। সব আত্মা যখন এখানে এসে যায় তো ওখানে আবার একটাও থাকে না। ওখানে যখন একদম খালি হয়ে যায় তখন আবার সবাই এসে যায়। তোমরা সব সংস্কার নিয়ে যাও নাম্বারওয়ার পুরুষার্থ অনুসারে। কেউ নলেজের সংস্কার নিয়ে যায়, কেউ পিওরিটির সংস্কার নিয়ে যায়। আসতে তো আবার এখানেই হবে, কিন্তু আগে ঘরে যেতে হবে না? ওখানে আছে ভালো সংস্কার, এখানে আছে খারাপ সংস্কার। ভালো সংস্কার বদলে খারাপ সংস্কার হয়েছে, আবার খারাপ সংস্কার যোগবলের দ্বারা ভালো হতে হবে। ভালো সংস্কার ওখানে নিয়ে যাবে। বাবার মধ্যেও পড়াশোনার সংস্কার আছে না, যিনি এসে বোঝান। রচয়িতা রচনার আদি মধ্য অন্তের রহস্য এসে বোঝান। বাবা বীজের কথাও বোঝান, তো সারা বৃক্ষের কথাও বোঝান।
বাবা যে বীজের কথা বোঝান তা হলো জ্ঞান, আর গাছের কথা যা বোঝান তা হলো ভক্তি। ওই যেমন ভক্তির ডিটেইলে বোঝানো হয়, বীজকে তো স্মরণ করে ওখানেই চলে যেতে হবে। তমপ্রধান থেকে শতপ্রধান হতে 40-50 বছর লাগে, আবার শতপ্রধান থেকে তমপ্রধান হতে 5000 বছর লাগে। অ্যাকিউরেট ওটা অ্যাবাউট প্রায় বলা হয় 40-50 বছর। এই চক্র বড়ই অ্যাকিউরেট তৈরি হয়ে আছে, যা আবার রিপিট হতে থাকে। আর কেউ এই কথা বলতে পারে না, তোমরা বলতে পারো। আধা আধা করা হয় না, আধা স্বর্গ আধা নরক, তারপর তাদের ডিটেইলও বলা হয়। স্বর্গে জন্ম কম কারণ আয়ু বড় হয়, নরকে জন্ম বেশি কারণ আয়ু ছোট হয়। ওরা হলো যোগী, এরা হলো ভোগী, তাই এখানে অনেক জন্ম হয়। এই কথাগুলো অন্য কেউ জানে না, মানুষদের কিছুই জানা নেই। দেবতা ছিল, তারা কিভাবে হলো, কত সমাজদার হয়েছে, এটাও তোমরা জানো। বাবা এই সময় বাচ্চাদের পড়াচ্ছেন, 21 জন্মের জন্য বর্ষা দিচ্ছেন। তারপর এই সংস্কার তোমাদের থাকেই না, তখন হয়ে যায় সুখের সংস্কার, যেমন রাজাইয়ের সংস্কার। জ্ঞান আর পড়াশোনার সংস্কার এখানেই পূর্ণ হয়ে যায়। তারপর নাম্বার 1 পুরুষার্থ অনুসারে রুদ্রমালায় গাঁথা হবে। তারপর নাম্বার 1 আসবে পাঠ বাজাতে। যে পুরো 84 জন্ম নিয়েছে সেই প্রথমে আসে, তাদের নামও বলা হয়। কৃষ্ণ তো হলো ফার্স্ট প্রিন্স অফ হেভেন। তোমরা বোঝো শুধু এক কৃষ্ণ কি হবে, সারা রাজধানী হবে না। রাজার সাথে তো আবার প্রজাও চাই, হতে পারে একের থেকে অন্য জন্ম নিতে থাকে। যদি বলে 8 জন একসাথে আসে, কিন্তু শ্রীকৃষ্ণ তো নাম্বার 1-এ আসবে না। 8 জন একসাথে আসে, তো আবার কৃষ্ণের এত গায়ন কেন? এই সব কথা ভবিষ্যতে বোঝাবে। বলে, আজ তোমাদের খুব গুহ গুহ কথা শোনাচ্ছি, কিছু তো বাকি আছে না। এই যুক্তি ভালো, যে কথায় দেখো বুঝছে না তো বলো, আমাদের বড় দিদি উত্তর দিতে পারে, বা তো বলা উচিত এখনো বাবা বলেননি। দিন প্রতিদিন গুহ থেকে গুহ শোনাতে থাকেন, এইরকম বলায় লজ্জার কথা নেই। গুহ থেকে গুহ পয়েন্ট যখন শোনান তো তোমাদের শুনে খুবই খুশি হয়। শেষে আবার বলে দেন মন বনা ভব, মধ্যাজি ভব অক্ষর শাস্ত্র রচয়িতারা লিখেছে, দরকার নেই। বাচ্চা বাবার হলো আর বেহাদের সুখ পেল, এতে মনসা বাচা কর্মনা পবিত্রতা তো অবশ্যই চাই। এদের লক্ষ্মীনারায়ণ বর্ষা মিলেছে না, এরা হলো প্রথম নম্বরে যাদেরই পুজো হয়। নিজের মধ্যেও দেখো আমাদের মধ্যে কোনো এমন গুণ আছে? এখন তো অবগুণই আছে না, নিজের অবগুণও কারোর জানা নেই। এখন তোমরা বাবার হয়েছ তো অবশ্যই চেঞ্জ হতে হবে। বাবা বুদ্ধির তালা খুলছেন, ব্রহ্মা আর বিষ্ণুর রহস্য বুঝিয়েছেন। এরা হলো পতিত, ওরা হলো পাবন। অ্যাডপশন এই পুরুষোত্তম সঙ্গম যুগেই হয়। প্রজাপিতা ব্রহ্মা যখন আছে তখনই অ্যাডপশন হয়, সত্য যুগে তো হয়ই না। এখানেও কারোর বাচ্চা না হলে তো আবার অ্যাডপ্ট করে না। প্রজাপিতা ব্রহ্মারও অবশ্যই ব্রাহ্মণ বাচ্চাই চায়। এরা হলো মুখ বংশাবলী, ওরা হলো কুখ বংশাবলী। ব্রহ্মা তো নামি দামি না, এনার সারনেমেই বেহাদের। সবাই বোঝে প্রজাপিতা ব্রহ্মা আদিদেব, একে বলবি গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। এটা হলো বেহাদের সারনেম, বাকি ওই সব হদের সারনেম হয়ে যায়। তাই বাবা বোঝান এটা অবশ্যই সবার জানা উচিত যে ভারত বড় থেকে বড় তীর্থ, যেখানে বেহাদের বাবা আসেন। এমন নয় যে সারা ভারতে বিরাজমান। শাস্ত্রে তো মগধ দেশ লেখা আছে, কিন্তু নলেজ কোথায় শোনালেন? আবুতে কিভাবে এলেন? দেলওয়ারা মন্দিরও এখানে পুরো ইয়াদগার। যারা এটা বানিয়েছেন তাদের বুদ্ধিতে এলো আর বানালো, অ্যাকিউরেট মডেল তো বানাতে পারে না। বাবা এখানেই এসে সকলের সদ্গতি করেন। মগধ দেশে নয়, ওটা তো পাকিস্তান হয়ে গেল, এটা আবার হলো না পাকিস্তান। বাস্তবে পাকিস্তান
স্বর্গকে বলা হয়। পাক আর না পাক, এই সারা ড্রামা তৈরি হয়ে আছে। তো মিষ্টি মিষ্টি সিকিলাধি বাচ্চারা, তোমরা এটা তো বোঝো, আত্মা পরমাত্মা আলাদা ছিল বহুকাল, মিলিত হলো আবার কবে? সুন্দর মেলা করে দিল যখন সদ্গুরু মিলল দালাল রূপে। গুরু তো অনেক আছে না, তাই সদ্গুরু বলা হয়। স্ত্রীকে যখন হাতিয়ালা হাত মেলানো বা বিয়ের সময় বাঁধে, তো বলে এই পতি তোমার গুরু ঈশ্বর আদি সব কিছু। পতি তো প্রথমেই নাপাক বানায়, বড়ই ধুমধাম করে বেকারে যায়। আজকাল তো দুনিয়ার অনেক গন্ধ লেগে আছে। এখন তোমাদের বাচ্চাদের ফুলের মতো হতে হবে। তোমরা বাচ্চারা তো পাকা পাকা হাতিয়ালা বাবার সাথে বাঁধো। এমনিতে তো শিবজয়ন্তীর সাথেই রক্ষাবন্ধন হয়ে যাওয়া উচিত, গীতা জয়ন্তীও হওয়া উচিত, কৃষ্ণের জয়ন্তী একটু দেরিতে হওয়া উচিত। কৃষ্ণের জন্ম নতুন দুনিয়ায় হয় না, বাকি উৎসব সব এই সময়ের। রাম নবমীও কবে ছিল কেউ বলতে পারবে কি? তোমরা বলবে নতুন দুনিয়ায় 1250 বছর পরে। শিব জয়ন্তী কবে, কৃষ্ণ জয়ন্তী কবে, রাম জয়ন্তী কবে হলো, এটাও কেউ বলতে পারবে না। এখন তোমরা বাচ্চারা বাবার দ্বারা জেনে গেছো, অ্যাকিউরেট বলতে পারো। অর্থাৎ সারা দুনিয়ার জীবন কাহিনী তোমরা শোনাতে পারো। লক্ষ বছরের কথা তো কেউ শোনাতে পারে না। বাবা কত ভালো বেহাদের পড়াশোনা পড়ান একবারই। তোমরা 21 জন্মের জন্য পতিত হওয়া থেকে বেঁচে যাও, ওখানে পতিত হয়ই না। বাবা জিজ্ঞেসও করেন পতিত তো হও না, এটা হলো পতিত দুনিয়া, রাবণ রাজ্য, তাই ডাকে হে পতিত পাবন এসো। আচ্ছা, রুহানি বাচ্চাদের বাপ দাদার ইয়াদ প্যার, গুড মর্নিং আর নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের, রুহানি মাত পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার, গুড মর্নিং আর নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের বরদান সন্তুষ্ট মনি ভব। ব্যাখ্যা: সন্তুষ্ট মনি তো সন্তুষ্টতা 3 প্রকারের চাই। এক, বাবার থেকে সন্তুষ্ট। দ্বিতীয়, নিজের থেকে সন্তুষ্ট। আর তৃতীয়, সর্বসম্বন্ধ আর সম্পর্ক থেকে সন্তুষ্ট। এতে চৈতন্য আত্মা আর প্রকৃতি দুটোই এসে যায়। এমন সন্তুষ্ট মনি আত্মার নিশানি হল সদা প্রসন্নচিত্ত, আর প্রত্যক্ষ ফল হল সকলের থেকে প্রশংসা। আচ্ছা, ওম নমঃ শিবায়।